এখন আমরা দেখব কিভাবে ইন্সপেকশন ডিপার্টমেন্ট তাদের ইন্সপেকশনের পরে প্রোডাকশন এন্ট্রি দিবে। ঠিক আছে? তো প্রোডাকশন এন্ট্রি দেওয়ার জন্য ইন্সপেকশন ডিপার্টমেন্টকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তিনটা কাজ। একটা হচ্ছে তাকে রিজার্ভেশন দিয়ে মাল আনতে হবে, মানে তার প্যাকিং ম্যাটেরিয়ালগুলো সেগুলো সে এক বাল্কে একসাথে নিয়ে আসতে পারে, যেহেতু মোস্ট অফ দা ইয়াতে আপনার একই ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে আর্টিকেলে। তো এই একটা কাজ। প্রথমে তাহলে আমরা রিজার্ভেশনটা শিখি। MB21 গোটে গিয়ে আপনি মুভমেন্টে 311 দিবেন এবং প্ল্যান দিবেন কি 1102। এখানে আপনার নাম দিবেন মিস্টার এক্স, রিকুইজিশন ফর ইন্সপেকশন। এখানে প্রোডাকশনে P29 দিবেন, এন্টার দিবেন। আপনি ফ্লোর স্টক দিবেন PS01। আমরা একটা প্ল্যানিং করছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা ফ্লোর স্টকের নাম্বার জেনারেট করবো। এখন আপাতত একটা ফ্লোর স্টক আছে PS01। এখন আসি আমরা আপনার যে ম্যাটেরিয়ালগুলো, আপনার ম্যাটেরিয়ালগুলো কি কি লাগে অ্যাজ পার বোম অনুসারে আমরা জানি যে এই ম্যাটেরিয়ালগুলো রোল স্টিকার, র্যাপার পলি, মাস্কিং ট্যাপ, তারপরে গাম ট্যাপ, পেপার টিউব, এগুলো লাগে। আমি এই 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 ম্যাটেরিয়ালগুলো আপনি চাইলে এখানে এখানে সার্চ দিলেও পাবেন, যেমন রোল স্টিকার, এই যে রোল স্টিকার আছে। তো আমি একটা কাজ করি, আমি ম্যাটেরিয়ালগুলো আগে এক জায়গা থেকে এখানে কপি করে রেখেছিলাম, তো এই জন্য এখানে আমি জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাম্বার গুলো আমি দিলাম, দিয়ে তারপরে কোয়ান্টিটি, ইচ্ছা মতো কোয়ান্টিটি আপনি আনতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কোয়ান্টিটি দিবেন। কোয়ান্টিটিটা কেমনে দিবেন? কোয়ান্টিটি হচ্ছে, সাপোজ ধরেন আমি তো জানি না এই ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার রোল স্টিকার আছে। আমি এগুলা সাজায় রাখছিলাম, যেন আপনি ইচ্ছা মতো এভাবে ম্যাটেরিয়ালগুলো কোয়ান্টিটি দিয়ে আনতে পারেন। আর এখানে আপনি এন্টার দিবেন। দেওয়ার পরে আপনাকে ব্যাচ চাবে, ব্যাচ ইগনোর করবেন। আর এন্টার দিলে ব্যাচ ইগনোর হয়ে যাবে, ব্যাচ ইগনোর হয়ে যাবে। এন্টার দেওয়ার সাথে সাথে ব্যাচ এন্টার হয়ে যাবে, এন্টার হয়ে ব্যাচ ইগনোর হয়ে গেল। তারপরে জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন, মানে এই ম্যাটেরিয়ালগুলো আপনি এত কোয়ান্টিটি করে নিয়ে আসতেছেন। সেভ দিলাম, এই যে একটা রিজার্ভেশন নাম্বার করছে, ওকে দিলাম। এখন আপনার বস কি করবে? আপনার বসকে MB21-এ গিয়ে, সরি, MB22-তে গিয়ে আপনার এইটাকে মুভমেন্ট মানে অ্যাপ্রুভাল দিবে। এটা মুভমেন্টে বেলাও মানে অ্যাপ্রুভাল দিবে। ঠিক আছে? অ্যাপ্রুভাল দিয়ে সেভ দিয়ে দিবে। আবার ব্যাচ চাচ্ছে, ব্যাচ এগুলা এন্টার দিয়ে দিলে ইগনোর হয়ে যাবে। এখন এটা নিয়ে আপনি যখন স্টোরে যাবেন, স্টোর আপনাকে মাল দিয়ে দেবে। ধরেন আপনি মাল পেয়ে গেছেন, এখন আপনার আরেকটা কাজ আছে। এখন আমরা যেটা করব, আপনার আপনার কাজ হচ্ছে এখন প্রথমত হচ্ছে আপনি এখন রিজার্ভেশন শেষ করলেন, আপনার মাল স্টক, আপনার ফ্লোরে স্টক আছে প্যাকিং ম্যাটেরিয়াল। এখন আপনার কাজ হচ্ছে প্রোডাকশন কনফার্মেশন করা। তো প্রোডাকশন কনফার্মেশনের আগে যেটা করতে হবে, আপনাকে সেলস রেফারেন্স ধরে সেগমেন্ট অ্যালোকেশন করতে হবে। সেগমেন্ট অ্যালোকেশনটা কি আমি দেখাচ্ছি। স্ট্যাটাসে যাবেন, গিয়ে আপনি একটা গেট ভেরিয়েন্ট আছে, গেট ভেরিয়েন্ট আপনি নিলেন। তারপরে এখানে আপনি সেট নাম্বার দিবেন। সেট নাম্বার কোনটা? আপনার সেট নাম্বার ধরেই তো প্রোডাকশন দেন, এই ধরনের একটা সেট নাম্বার। এটা এই প্রোডাকশন, এই সেট নাম্বারটাই আমরা কাজ করছিলাম, 700140। এন্টার। তারপরে এখানে যাইলাম, যাওয়ার পরে এই যে ইন্সপেকশনের এই যে সেলস রেফারেন্স নাম্বার, এই সেলস রেফারেন্স নাম্বারটা নেবেন। নিয়ে আমি চলে যাবো, আরেকটা স্ক্রিন নিব, নিয়ে ডেনিমে যাব। ডেনিম যাওয়ার পরে এখানে আমি বাল্ক সিলেক্ট করব, সেলস রেফারেন্স নাম্বারটা দিব, এখানে 10 দিব, এন্টার দিব। দিয়ে এই যে সেগমেন্ট অ্যালোকেশনে যাব, গিয়ে এই যে আপনার প্যাকিং ম্যাটেরিয়াল, এই যে আর্টিকেলটা আপনি কনফার্মেশন করতে চাচ্ছেন, সে মানে সেট নাম্বার কনফার্ম করতে চাচ্ছেন, সেটার এগেইনস্টে আপনার এই ম্যাটেরিয়ালগুলো ইউজ হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, গিয়ে এখানে গিয়ে এই লোকেশনটা শর্টিং করবেন। এই যে এখানে তীর চিহ্ন এভাবে ধরলে আপনার সব লোকেশনগুলো এক হয়ে যায়। মানে যেমন আমরা নিব ফ্লোর স্টক থেকে, আমরা ফ্লোরের স্টকে যে স্টক আছে সেখান থেকে স্টক নিব। এখানে দরকার 100 পিস, তার মানে এখানে 100 পিস কোথায় আছে? এখন ধরেন 100 পিস একটা সেগমেন্টে নাই, এখানে বিভিন্ন সেগমেন্টে বা বিভিন্ন ব্যাচে আছে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা কি বিভিন্ন ব্যাচ থেকে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। ফর এক্সাম্পল, আমি ধরেন এই স্টক থেকে 13টা নিব, এই স্টক থেকে 13টা নিলাম, এনে ব্যাচে যাই। ব্যাচে যাওয়ার পরে এই যে ফ্লোর স্টক 13টা, এই যে 13টা নিলাম। এখন এখানে শর্টফল কত আছে? শর্টফল আছে কত? 83টা। এখন আমি এটাকে স্প্লিট করতে পারি। স্প্লিট করে কেমনে? এখানে ক্লিক করবেন, ধরবেন, ধরে স্প্লিটে যাবেন। স্প্লিটে যাওয়ার পরে আমার এই শর্টফলটা আমি কপি করব,
কপি করে এখানে রাখবো, দিব। আর এখানে দিব 13টা, এই ব্যাচ থেকে নিয়েছি 13টা। নিয়ে এখন আমি আবার এইটার ক্ষেত্রে এই 87টা আছে, 87টা আবার আরেকটা ব্যাচ থেকে নিব বা আরেকটা ইয়া থেকে নিব। আমি আবার ওই যে ফ্লোর স্টক গুলো একসাথে করলাম। এখানে 13টা তো নিচ্ছি, তারপরে এখানে 10টা আছে, আপনি চাইলে এই 10টাও নিতে পারেন। 10টা নিলাম, এবার এখানে নিলাম, মানে আমি এগুলো ইউজ করে ফেলতেছি, 10টা নিলাম। এখন আবার 77টা শর্টফল আছে, আবারও আপনি কি করবেন, হ্যাঁ, এবার এটা দিলেন, দেওয়ার পরে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এইটা এইটা সেভ দিলেন, দেওয়ার পরে এটা এলাম, এটা আবার স্পিড করতে হবে। এটা স্পিড করব, এখানে শর্টফল আছে 77টা আমি নেক্সট রোতে আনবো। নেক্সট রোতে এনে আমি এই 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 সেগমেন্টে 10টা আছে, শুধুমাত্র 10টা, তাহলে 10টা দিব, 10 দিয়ে আবার এখানে সেগমেন্ট দিব। এখন 77টা ধরেন আমি আবার নিব এখানে, এখানে ফ্লোর স্টক থেকে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফ্লোর স্টক, এখানে ফ্লোর স্টক কোথায় আছে, এখানে 349 আছে, এখান থেকে বাকিটা নিয়ে নিলাম। এখানে আমি জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। এখানে দেখেন দুইটা স্টক, UB1, আর আপনি নেবেন ফ্লোর স্টক থেকে, যে ফ্লোর স্টক শেষ। তারপরে ধরেন সেভ দিবেন, ঠিক আছে। এখন আসেন নেক্সট, এইটা এখানে 11,000 কেজি আছে র্যাপিং পলি। এই যে র্যাপিং পলি আমি এখান থেকে নিব। আপনার মাথায় থাকতে হবে এখানে ফ্লোর স্টকটা, এই লোকেশনটা আপনি শুটিং করলে যে ফ্লোর স্টক এগুলা 11,000, তো ধর আমি এখান থেকে নিব 11,000, এই যে 20,000 থেকে, হ্যাঁ 11,000 নিলাম। এখান থেকে নিয়ে তারপরে এই যে এখানে এখানে ব্যাচ সিলেক্ট করলে কিন্তু ফ্লোর স্টকটা দেখবেন এখানে, এই দুইটা থেকে নেবেন না, নেবেন ফ্লোর স্টক PF01, PF01 দিলাম। তারপরে আসেন এখানে, আমি দেখি আমার মাস্কিং কোথায় আছে ফ্লোর স্টকে, এই যে ফ্লোর স্টকে আছে, তাহলে এখানে লাগবে কত আমার 5,400, এখানে আমি 10,000 এখানে আছে 10,000 থেকে নিলাম, এই যে 10,000 থেকে নিয়ে নিলাম। তারপরে এখানে আপনার এই যে ফ্লোর স্টক নিলাম, ঠিক আছে। মাথায় রাখতে হবে এখানে ফ্লোর স্টক ধরাইতে হবে সবসময়, সেগমেন্টেশনে আপনি ফ্লোর স্টক ধরাবেন, জাস্ট ফ্লোর স্টক, এই যে ফ্লোর স্টক যেটা আছে এখানে লাগবে 10 পিস। আমি ধরেন এখানে যে 100টা আছে 100টা থেকে নিলাম 10টা, তখন আর স্প্লিট করতে হবে না, ঠিক আছে। এই যে PF01, এই যে PF01 খেয়াল রাখতে হবে, PF01টা। তারপরে এখানে লাগবে 100টা পেপার টিউব, তাহলে এখানে আমি এই যে ফ্লোর স্টক এখানে লোকেশনটা শর্টিং করে এই ফ্লোর স্টকটা ধরাবো। ফ্লোর স্টক এখানে দরকার আমার কয়টা, 100 পিস আমার এখানে ধরেন, এখানে 500 আছে, 500 থেকে আমি 100 নিয়ে নিলাম, 500 থেকে এই যে ফ্লোর স্টক থেকে 100 নিয়ে নিলাম। নিয়ে এই যে অল সিলেক্ট দিব, সিলেক্ট দিয়ে জাস্ট পোস্ট দিব। পোস্ট দিলে এই যে ম্যাটেরিয়াল নাম্বারটা পড়ে গেল, ম্যাটেরিয়াল ডকুমেন্ট নাম্বারটা পড়ে গেল, তার মানে আপনার সিগন্যালেশন শেষ। এখন আপনার কাজ শুধুমাত্র CO11N এ যাবেন, গিয়ে আপনার অর্ডার নাম্বারটা কোথায় পাবেন, এই যে জেডপিপি স্ট্যাটাসেই এই যে প্রোডাকশন অর্ডার, এই যে প্রোডাকশন অর্ডার নাম্বারটা এখানে, এটা ইন্সপেকশন, এই যে ইন্সপেকশন লেখা আছে, ইন্সপেকশনের যেটা এটা হচ্ছে আপনার প্রোডাকশন অর্ডার নাম্বার। এটা কপি করবেন, কপি করে এটা পেস্ট করবেন, এন্টার দেবেন। দেওয়ার পরে প্রথমে আপনাকে চাচ্ছি কি এখানে আপনি শিফট দিতে পারেন, বিভিন্ন শিফটে এগুলো আপনি প্রোডাকশন দিতে পারেন। এখানে অনেক প্যারামিটার আছে, আপনি প্যারামিটার গুলো ইয়া করে আর কি এন্ট্রি দিতে পারেন, ঠিক আছে। যেগুলো আপনারা এন্ট্রি দেন প্যারামিটার, ধরেন আপনি 1,000 গজ ইন্সপেকশন করছেন, 1,000 গজের ইনফরমেশন এগুলো ফিল আপ করে আপনি এন্ট্রি দিয়ে দিবেন। আপনি 2,000 গজ করছেন, এ করে দিবেন। আমি ধরেন একসাথেই করে দিতেছি, এখানে এটা করা সম্ভব আর কি, হ্যাঁ। আপনি এটা করতে গেলে কি, যেমন আমি আপনার প্র্যাকটিক্যাল সিনারি দেখাই, যেমন আপনি 1,000 গজের একটা ইন্সপেকশন করলেন 10,000 থেকে, 1,000 গজ এন্টার দিবেন, অ্যাক্টিভিটি চেঞ্জ, তারপরে গুড মুভমেন্টে যাবেন। গুড মুভমেন্টে গিয়ে আপনার কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র এইখানে যে খালি ব্যাচের ঘরে খালি এই জায়গায় এই যে উপরের যে ব্যাচটা আছে এটার কপি করে এনে বসাই দিবেন, বসাই দিয়ে এই যে Ctrl+C আর কপি, এন্টার দিবেন, এন্টার দিয়ে সেভ দিয়ে দিবেন। 1,000 গজ প্রোডাকশন কনফার্মেশন হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবেই আপনার প্রত্যেকবার অর্ডার দিয়ে গিয়ে আপনাকে প্রোডাকশন কনফার্মেশন করতে হবে, ঠিক আছে। তো তারপরে যে কাজটা আপনাদের আছে সেটা হচ্ছে আপনারা এই যে স্টকটা আমরা কনভার্সন করলাম সেটাকে আমরা রোলে স্প্লিট করে দিই, ঠিক আছে। আমরা যদি একটা কি করতে MMB তে যাই, MMB তে গিয়ে আমরা যদি এই ম্যাটেরিয়ালটা দেই, এই ম্যাটেরিয়ালটা আমাদের ওই সেট ব্যাচের এগেনস্টে
এক মিনিট, আমাদের এই যে এখানে এইটা দিয়ে আমি যদি এখানে আমরা ধরেন এই যে এখানে গিয়া এই ম্যাটেরিয়ালটা এই এফজিটা আমরা প্রোডাকশন দিছি, তো এটা কপি করলাম, কপি করে গিয়ে এখানে রাখলাম, রেখা আমি জাস্ট এখানে গিয়ে আপনার দেখতেছি এই যে আমাদের সেট নাম্বার, এটার এগেনস্টে আমার প্রোডাকশন, সরি এটা না সেট নাম্বার, এই যে এইটা এই সেট নাম্বার এগেনস্টে আমরা প্রোডাকশন কনভার্সন 1000। এখন এইটাকে আমরা কি করব, রোল স্পিড করব, রোলে মানে রোলে রোলে যেহেতু আপনারা রাখেন রোল স্পিড করে রাখবো 100 বা 120 গজ এরকম করে রোল স্পিড করব। আচ্ছা, এখন রোল স্পিড করব মানে এই 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 ব্যাচে যে প্রোডাকশনটা আছে সেটা রোল করে রাখবো। রোল করে রাখার জন্য আমাদের একটা টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেটের ভিতরে সাজায় রোল স্প্লিট করতে হবে। ফর এক্সাম্পল আমরা এখন কি করব, প্রথমে ম্যাটেরিয়ালটা নিব। ম্যাটেরিয়াল কোনটা, আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে এইটা, এই ম্যাটেরিয়ালটা আমরা এখানে রাখলাম। এটার এগেনস্টে আমাদের এই ম্যাটেরিয়ালের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা আমরা রাখবো, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে রাখবো, ম্যাটেরিয়াল ডেসক্রিপশন এখানে। আচ্ছা এইখানে ম্যাটেরিয়াল ডেসক্রিপশনটা আছে, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল ডেসক্রিপশনটা এখানে রাখলাম, ঠিক আছে। আর হচ্ছে প্রোডাকশন অর্ডার নাম্বার, কোনটা, এই যে এটা আমি এখানে রাখবো, এইভাবে সাজাইলাম। তার মানে এইগুলো সবগুলো আমরা সাজাইলাম, যতগুলো রোল করবো ততগুলো জায়গায় এইগুলো থাকবে। ধরেন আমরা এখানে টোটাল 10,000 আছে, তো 10,000-এর জন্য আমরা ধরেন এনে এভারেজে রোলগুলো রাখবো নি। এখানে হচ্ছে সেট নাম্বার আমাদের কোনটা, আমরা সেট নাম্বারটা হচ্ছে আমরা তো জানি 7,000, সেট নাম্বারটা ফুল নিতে হবে। এই যে সেট নাম্বারটা আমার এখানে ঝামেলা আছে, এটা সেট নাম্বার দিয়ে, এই যে সেট নাম্বার দিয়ে দিলাম, মাদার ব্যাচ বলে যেটাকে, মাদার ব্যাচ। আর রিসিভিং ব্যাচ বা রোল এটা আমরা দিব। এখন এটা আপনি কিভাবে দিতে পারেন, এটা দিতে পারেন ধরেন এই যে সেট নাম্বারটা দিলেন এটার এগেনস্টে আপনি যদি এটা স্ল্যাশারে হয়, আমরা কম্বাইন করি, এটা জানি না আপনারা কিভাবে দেন, যেভাবে দেন সেভাবেই হবে। 700140, তারপরে আপনি 01 দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি সাজাইতে পারেন, ঠিক আছে। এটাও ধরেন এইভাবে সিরিয়ালে সাজাইলাম আমি, হ্যাঁ। তারপরে আসেন এখানে কোয়ান্টিটি, আমি ধরেন এখানে 200 গজের একটা দিলাম, এখানে 200 দিলাম, ঠিক আছে। এখানে 200 দিলাম, সরি 2000 হয়ে গেছে, 200 দিলাম। মানে আমি জাস্ট এভাবে 10,000 করতে গেলে অনেক সময় লাগবে, অনেকগুলা লাগবে, ঠিক আছে। আমি এটা 300 দিলাম, এখানে ধরেন 400 গজের না 500 গজের দিলাম, আবার 300 দিলাম, 500 দিলাম, 600 দিলাম। এভাবে আপনি রোলের সাইজ, যেটা আপনার রোলের সাইজ 200 গজ হয়, 300 গজ হয়, যতটুকু হয় ততটুকু এগুলো দিয়ে 100 গজেরও দেওয়া যায়, দিয়ে আপনি এভাবে দিলেন। এই পর্যন্ত দিলাম, আর একটু আরো কয়েকটা নেই, ধরেন এটা আমি আর একটু বাড়াই দিই, বাড়াই দিলাম। এখানে তো এটা কপি হয়ে গেল, এটাকে এখান থেকে আমাদের রোল ইন্ডিভিজুয়াল নাম্বার লাগবে, এই গেলাম। রোল নাম্বারগুলো ইন্ডিভিজুয়াল, এই মাদার ব্যাচটা সেম থাকতেছে আর এই রোল নাম্বারগুলো আলাদা আলাদা হইতেছে। এখন এখানে ধরেন এখানে 200 দিলাম, 300 দিলাম, 600 দিলাম, 500 দিলাম, এভারেজে দিলাম আমি, যেটা আপনারা দিবেন সেটাই হবে এখানে রোল। এটা তো আপনারা এ গ্রেড বি গ্রেড দেন, ধরেন এই যে উপর থেকে এই পর্যন্ত আমি এ গ্রেড দিলাম, এখানে আপনি চাইলে ধরেন 100 এটা বি গ্রেড দিলাম, তারপরে ধরেন এখানে এ গ্রেড, এখানে কিছু বি গ্রেড দিলেন, এটা বি গ্রেড দিলেন, এই রোলটা বি গ্রেড দিলেন, ঠিক আছে। এ বি সি যে গ্রেড গুলো করেন আপনারা, ওই গ্রেড গুলো আপনি দিয়ে দিলেন। এখন এগুলো সবই বাল্ক, ঠিক আছে, বাল্কের। এখানে কত গজ হয়েছে, এখানে এই অর্ডারে 9,700 হয়েছে। আচ্ছা, আর 300 আছে, তো এই 300 একটা ব্যাচে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার 27, এটা আমি এই গ্রেড দিলাম। এখন আমার 10,000 হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই ব্যাচে 10,000 কোয়ান্টিটি ছিল, 10,000-এ আমি রোল স্পিড করলাম, এগুলো সব ইয়ার্ডে থাকবে, রোল স্পিডটা এইভাবে, হ্যাঁ। আর এখানে এ গ্রেড বি গ্রেড করলেন, তারপরে এখানে আইসা এটা হচ্ছে পিআই নাম্বার বা এই যে এলসিবি নাম্বার, এই যে এগুলো হচ্ছে ব্যাচ ক্যারেক্টারিস্টিক, এগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো ধরেন আমি আপনাদের যে ইনফরমেশনগুলো মেনটেন করেন সেগুলোই দিবেন, আমি এগুলো যেটা আছে এটাই আপাতত দিয়ে দিই, ঠিক আছে। সবগুলাই একই দিয়ে দিই, ঠিক আছে। এইভাবে এখানে যতগুলো আছে সবগুলাই
এইভাবে আপনি ধরেন এখানে আমার যতগুলো আছে ততগুলো দিয়ে দিলাম। এগুলো বিভিন্ন ব্যাচ ক্যারেক্টারিস্টিক, এরা আপনারা আপনাদের এই বুঝে শুনে দিবেন অ্যাজ পার ইয়ে অনুসারে। এই দেওয়া শেষ। এখন আপনারা এটা কি করবেন, আপলোড করবেন। আপলোড করার জন্য আমাদের একটা টিকট আছে, সেই টিকটটা কি, যে পিপি আন্ডারস্কোর রোল তারপরে আন্ডারস্কোর স্প্লিট, এই টিকটে গিয়ে আপনাকে রোল স্প্লিট করতে হবে। এখন আসেন এখানে গিয়ে ফাইলটা ধরায় দিতে হবে। ফাইলটা আমরা ধরায় দিই। ফাইলটা আছে কোথায়, ফাইলটা আছে আমার পিপিতে না, এটা বোমে আছে। বোমে এই যে আপডেট ফাইলে এই যে আপলোড পয়েন্ট, এই যে ভার্সন 4 এ আছে। এটা কত থেকে কত, এটা হচ্ছে 2 থেকে এখানে আছে কত 28 পর্যন্ত। তাহলে এখানে রো নাম্বারটা দিয়ে দেবো 2 থেকে এই যে 28 দিলাম, 28। স্টোর লোকেশন কোথায় দিবেন, মেইন স্টোর লোকেশন দিতে পারেন এখানে। এই যে মেইন স্টোর লোকেশন দিয়ে দিলাম, এটা হচ্ছে মেইন স্টোর লোকেশন। এখন আমি আপলোড দেব। আচ্ছা, এখন দেখেন ম্যাটেরিয়াল ব্যাচ আর নট মাদার ব্যাচ, এটার ইয়ে দিছে। এটা কেন দিছে জানেন, কারণ এই মাদার ব্যাচের আগে 3টা শূন্য আছে, ঠিক আছে। এই যে আমি দেখাই দিই, এই যে 3টা না 4টা শূন্য, এই যে এটা মাদার ব্যাচ। এই মাদার ব্যাচটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই মাদার ব্যাচটা আপনাকে দিতে হবে। এখন এটার আগে কয়টা শূন্য ছিল, 4টা শূন্য। 1 2 3 4, এই 4টা শূন্য আপনাকে দিতে হবে, না হলে এটা মাদার ব্যাচ হিসাবে বুঝতে পারবে না সিস্টেম। এই কারণে এই রোডটা দিচ্ছিল। এখন আমি আবার আপলোড দিই। রোল স্পিড এই টিকটে গেলাম, গিয়ে আমি এটা হচ্ছে আমার, এটা ধরাই দিলাম 2 থেকে 28। ও সরি, স্টোর লোকেশন হচ্ছে এটা দিলাম, স্টোর লোকেশন দিয়ে তারপরে আপলোড দিলাম। ইয়েস হয়েছে, হ্যাঁ, মানে আমার এটা আপলোড হয়েছে। এখন আমি যদি এমএমবিতে যাই, এখানে কিন্তু রোল, এখানে 2000 শো করতেছে সিঙ্গেল ইয়াতে। আমি যদি আবার যাই এমএমবিতে, তখন দেখবো আমি এটা রোল স্প্লিট হয়ে গেছে। এই দেখছেন রোল স্প্লিট হয়ে এই যে রোলে রোলে জিনিসটা আছে, ঠিক আছে। তো এইভাবেই আপনার রোল স্প্লিট করতে হবে। তো আশা করি এগুলো প্র্যাকটিস করতে হবে। এই বিষয়গুলো অ্যাডাপ্ট করতে গেলে আপনাকে হিউজ সময় দিতে হবে। এসিপি সিস্টেমটা সহজভাবে নেওয়ার কিছু নাই, এটা একটা কঠিন প্রক্রিয়া। বাট এটা যখন অ্যাডাপ্ট করে ফেলবেন এটা সহজ হয়ে যাবে। যে কোনো নতুন জিনিসই কঠিন, বাট আপনি যখন একটা সিস্টেম ইউজ করবেন সেই সিস্টেমটা আপনার কাছে ইজি লাগবে। আবার নতুন একটা সিস্টেম যখন অ্যাডাপ্ট করতে যাবেন তখন কঠিন লাগবে, কিন্তু ওইটা যখন আপনি অনেক প্র্যাকটিস করতে করতে নিজের আয়ত্তে নিয়ে আসবেন তখনই আপনার কাছে সহজ লাগবে। তো আপনাদের স্টেপগুলো আমি আবার একটু সামারি করি। সেটা হচ্ছে যে আপনাদেরকে অ্যাট ফার্স্ট রিজার্ভেশন দিয়ে মাল আনতে হবে, প্যাকিং ম্যাটেরিয়ালগুলো। তারপরে আপনাদেরকে প্রোডাকশন কনফার্মেশন দিতে হয়। প্রোডাকশন কনফার্মেশন দেওয়ার আগে আপনাকে সেলস অর্ডারের রেফারেন্সে আপনাকে সেগমেন্ট অ্যালোকেশন করতে হবে জেডপিপি আন্ডারস্কোর ডেনিমে গিয়া। আর সেলস রেফারেন্সটা কোথায় পাবেন, জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে গিয়া সেলস রেফারেন্সটা পাবেন। দেন আপনাকে সেগমেন্ট অ্যালোকেশন যখন কনফার্ম হয়ে যাবে, তারপরে সিও ডাবল ওয়ানে গিয়ে প্রোডাকশন কনফার্মেশন দিবেন। তো ওইখানে আপনার লাগবে সেলস প্রোডাকশন অর্ডার নাম্বার, সেটাও আপনি পাবেন জেডপিপি আন্ডারস্কোর ডেনিমে। ওইখানে সেলস প্রোডাকশন অর্ডার নাম্বার পাবেন। ওই অর্ডার ধরে আপনারা যেভাবে আপনারা প্রোডাকশন কনফার্মেশন দেন, যদি একটা সেটের এগেনস্টে পার্শিয়াল কনফার্মেশন দেন, পার্শিয়ালি কনফার্মেশন দেওয়ার সুযোগ আছে। আর প্রত্যেকবারই আপনাকে আগের ব্যাচে সেট নাম্বারটা ধরাই দিতে হবে, আগের এসএফজির, ঠিক আছে। এটা ভিডিওতে ভালো করে দেখবেন, ভিডিওটা অন্তত 2-3 বার দেখবেন, দেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপরে আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।